আফটার ধূমকেতু দেশু 7 এর বিশাল গ্র্যান্ড ইভেন্ট এর সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো যে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে ইতিমধ্যেই দেশু 7 নিয়ে কি পরিমাণ ক্রেজ তৈরি হয়ে গেছে। দুটো বিষয় নিয়ে কথা হবে এবং প্রমাণ সহ কথা হবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমত জানাই সকলকে ভেরি গুড মর্নিং অ্যান্ড অবশ্যই কনগ্রাচুলেশন স্পেন। গতকাল দুর্দান্ত খেললো স্পেন, আর সত্যি কথা বলতে কি স্পেন যেভাবে জান লড়িয়ে দিয়ে খেলেছে ভাই, স্পেন না জিতলে আমি দুঃখ পেতাম। আর্জেন্টিনার পারফরমেন্স গতকাল ভালো ছিল না, এটা সত্যি কথা। স্পেনের ধারে কাছেও ছিল না। যাই হোক, আমি যে বিরাট ফুটবল বুঝি এমনটা নয়, তাই আমার যতটুকু বোধগম্য আমি ততটুকুই বললাম, এর থেকে এগোনো আর দরকার নেই আমার। আমি চলে আসি এবার সিনেমার খবরে, যে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আমি কেন বললাম দেশু 7 এর একটা গ্র্যান্ড ইভেন্ট, এই বিষয়টা আজ থেকে 3 দিন আগে, ভালো করে কথাটা শোনো, 3 দিন আগে শুভশ্রীদির ফ্যান ক্লাব হাওড়ার তরফ থেকে পোস্ট হয়েছে। আমরা জানি এক ধূমকেতুর প্রমোশনের সময় নজরুল মঞ্চ উত্তাল হয়ে উঠেছিল, আমরা প্রত্যেকে জানি, সেই সন্ধ্যের কথা আমরা কেউ ভুলিনি। আর দেব শুভশ্রী জুটি আমাদের কাছে নস্টালজিয়া। আমি তো বলছি এবার দুর্গাপুজোয় সব কটা সিনেমা আমি দেখবো, প্রত্যেক কটা দেখবো, কিন্তু সবার প্রথম আমি দেখবো দেশু 7। ইনফ্যাক্ট যখন টিকিট ছেড়েছে, একটা নয়, দুটো নয়, চারটে, মানে আমাদের দুজনের জন্য মোট 8টা টিকিট কাটা আছে, 4টে ডিফারেন্ট সিনেমা হলে দেশু 7 এর। তো বুঝতে পারছো আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা কি লেভেলের কাজ করছে। আমরা জানি 3টে হল এমনি আমাদের টিকিট নষ্ট হবে, যে কোনো একটা হলে আমরা দেখবো, বাট আমরা কোনো রকমের স্কোপ ছেড়ে রাখতে চাইনি, বিকজ আমরা কলকাতা থেকে অনেক দূরে থাকি, আমরা নদিয়ার শান্তিপুরে থাকি। তো আমি কেন বলছি এই কথাটা, দেখো, শুভশ্রীদির ফ্যান ক্লাব হাওড়ার তরফ থেকে গত 3 দিন আগে এইরকম একটা পোস্ট করা হয়। এই হচ্ছে সেই পোস্ট যেখানে ধূমকেতুর ইভেন্টের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাই কি ছিল না দিনটা, কি এনজয় করেছিলাম ভাই, ভাবনার বাইরে। মানে এটা একটা হিস্টোরিক ইভেন্ট ছিল, টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা হিস্টোরিক ইভেন্ট ছিল। তো এখানে লেখা আছে দেশু 7 এর এইরকম আর একটা জমকালো অনুষ্ঠানের জন্য তৈরি। তো এটা শুভশ্রীদির ফ্যান ক্লাব হাওড়া, তারা যখন লিখছে এটা বলতেই হয় যে ফ্যানেদের কাছে নিশ্চয়ই ইনসাইডার রিপোর্ট কিছু না কিছু তো থাকে। হতেই তো পারে যে ধূমকেতুর ইভেন্টের চাইতেও বড় কিছু প্ল্যানিং করছে দেশু 7 টিম। এটা তো আমার ধারণা। দেব শুভশ্রী জুটি আসছে, তাও আবার এখনকার একটা সিনেমায়, এত বছর পরে তার একটা বড় পর্দায় ছবি, যেখানে ডিরেক্টর নিজে দেবদা, ছবিটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর। তাহলে প্রমোশন নিয়ে তো আমাদের জাস্ট টেনশন থাকার কোনো কথা নয়, রাইট? তো আমার মনে হয় প্রমোশন দারুণভাবে হবে, এবং আমার এটা ধারণা অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরু থেকেই দেশু 7 প্রমোশনে ঢুকে যাবে, এটা আমার ধারণা, কারণ ছবি অক্টোবরে রিলিজ। যাই হোক, এই বিষয়টা দিয়েই আমার অনেকক্ষণ কেটে গেল। এইবার যে ব্যাপারটা দিয়ে কথা বলি সেটা হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, একটা রিলস দেখাবো। হ্যাঁ, এখান থেকেই তোমরা বুঝতে পারবে ইয়াং ছেলে মেয়েদের মধ্যে ইতিমধ্যেই দেশু 7 কতটা ইম্প্যাক্ট ফেলেছে। এই রিল ভিডিওটা একবার দেখো। তার পুরো নাম গুড কোশ্চেন, দীপক অধিকারী। আচ্ছা তুমি দেবদার যে কোনো 5টা মুভির নাম বলো। পরান যায় চলে যাবে, মন মানে না, ধূমকেতু, রঘু ডাকাত, আর দেশু 7টা বলতে পারি যেটা আসছে। এইটাই হচ্ছে ক্রেজ, দেশু 7টা বলতে পারি যেটা আসছে। দেবদার ক্যারিয়ারে কিন্তু কম সিনেমা নেই, দেবদার ব্যাড 50তম সিনেমা হতে যাচ্ছিল, সেটা হয়তো হবে না, দেশু 7 50th ফিল্ম হবে। তো এই মানুষটার অলরেডি 49টা ফিল্ম হয়ে গেছে, 5টা সিনেমার নাম বলতে বলা হয়েছে। লাস্টে মেয়েটা বলছে যে দেশু 7 এর কথা বলতে পারি যেটা আসছে, তার মানে কি এখন থেকেই ইয়াং ছেলে মেয়েদের মাথায় এটা চলছে, দেশু 7 আসছে, দেবদার দেশু 7 আসছে, দেব শুভশ্রী জুটির দেশু 7 আসছে, যেটা এই সিনেমাটার জন্য একটা প্রচন্ড পজিটিভ দিক, এবং হাইপ ধরে রাখার জন্য যথেষ্ট সাকসেসফুল দেশু 7 টিম। তো এই ছিল এখনকার ভিডিও, তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।